ওয়াশরুমের স্যাঁতস্যাঁতে পরিবেশে জাঙ্কুকের নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। তার চোখে তখন কোনো আভিজাত্য নেই, আছে কেবল এক পৈশাচিক লালসা। প্যান্টের উপর দিয়ে নিজের উত্তেজনা সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে করতে সে তাকিয়ে থাকে তের সেই অর্ধনগ্ন শরীরের দিকে। হঠাৎ তের মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। সে মাথা তুলে তাকাতেই দোরগোড়ায় জাঙ্কুককে ওই অবস্থায় দেখে তার শরীরের রক্ত হিম হয়ে যায়। সাহেব, আপনি এখানে? কিছু কি লাগবে আপনার? আমি তো কাপড়গুলো এখনই ধুয়ে ফেলছি। জাঙ্কুকের ঠোঁটে তখন এক পাশবিক হাসি। সে ধীর পায়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, লাগবে। তোকে লাগবে তে। কথাটা শোনা মাত্রই তের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে আজ আর রক্ষে নেই। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে নিজের ভেজা আঁচলটা দিয়ে বুক ঢাকার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক ততক্ষণে শিকারী চিতার মতো তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। এক পা দুপা করে সে তের দিকে এগিয়ে আসতে থাকে। সাহেব, দয়া করুন, আমাকে যেতে দিন। এমন করবেন না আমার সাথে। আমি আপনার ছোট বোনের মতো। সাহেব, দয়া করুন। তুই কবে থেকে এত সুন্দর হলি তে? এই দুধে আলতা গায়ের রং, এই রূপ, আমি নিজেকে সামলাতে পারছি না। দেখ, জুনিয়র জাঙ্কুক এখন তোকেই চাইছে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাগুলো বলতে বলতে জাঙ্কুক তার শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে শুরু করে। তার চোখের সেই আদিম দৃষ্টি দেখে তে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে দেয়ালে পিঠ থেকে যেতেই ধপ করে জাঙ্কুকের পায়ের ওপর আছড়ে পড়ে। জাঙ্কুকের শক্ত পা দুটো জড়িয়ে ধরে সে ডুকরে কেঁদে ওঠে। সাহেব, ও সাহেব, আল্লাহর দোহাই লাগে, দয়া করুন। এই অনাথ মেয়েটার উপর আপনি দয়া করুন। আমার ইজ্জতটুকু কেড়ে নেবেন না। আমি এই বাড়িতে আশ্রিতা হিসেবে আছি। আপনার দাসী হয়ে থাকবো সারা জীবন। দয়া করে আমার ইজ্জত ভিক্ষা দিন আমায় সাহেব। তের চোখের জলে জাঙ্কুকের পা ভিজে যাচ্ছে, কিন্তু লালসার আগুনে অন্ধ হয়ে যাওয়া জাঙ্কুকের কানে সেই আর্তনাদ পৌঁছায় না। সে তের চুলের মুঠি ধরে তাকে টেনে তোলার জন্য হাত বাড়ায়। বাইরের অন্ধকার রাতটা তের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কালবৈশাখীর সংকেত দিচ্ছে। জাঙ্কুক কোনো অনুনয় বিনয় শোনার পাত্র নয়। তার ভেতরে যে লালসার আগুন জ্বলছে তা নেভাতে সে আজ যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। সে তের দুই বাহু শক্ত করে ধরে হ্যাঁচকা টানে তাকে দাঁড় করায়। তারপর সজোরে দেয়ালের সাথে চেপে ধরে। তের কোমল শরীরটা পাথরের দেয়াল আর জাঙ্কুকের শক্ত বুকের মাঝে পিষ্ট হতে থাকে। তে দুই হাত দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার সবটুকু শক্তি জাঙ্কুকের এক হাতের দাপটের কাছে নগণ্য। তোকে আমার লাগবেই তে, এক্ষুনি, এই মুহূর্তে। আমি জানতাম না তুই ভেতরে ভেতরে এতটা রূপের আগুন পুষে রেখেছিস। আগে জানলে অনেক আগেই তোকে নিজের করে নিতাম। তুই এত মোহময়ী কেন? সাহেব, সাহেব, দয়া করুন, আমার ইচ্ছাটুকু কেড়ে নেবেন না। আমি একজন মেয়ের কাছে তার সম্মানের চেয়ে বড় আর কিছু নেই সাহেব। আমি আপনার পায়ে পড়ি, আমাকে ভিক্ষা দিন, আমাকে যেতে দিন। তের কান্না আর আকুতি জাঙ্কুকের কাছে কেবল কামনার ইন্ধন হিসেবে কাজ করে। সে ঝট করে থেকে পাজাগুলো করে তুলে নেয়। তের পাগুলো বাতাসে শূন্যে দুলতে থাকে। সে ছটফট করতে থাকে মুক্তির জন্য, কিন্তু জাঙ্কুক তাকে নিয়ে সোজা বেডরুমের বিশাল বিছানায় আছড়ে ফেলে। বিছানার নরম গতিতে শুয়ে তের আজ নিজের চরম সর্বনাশ দেখতে পাচ্ছে। জাঙ্কুক কোনো সময় নষ্ট না করে জোরপূর্বক তের শাড়িটা শরীর থেকে খুলে সরিয়ে দেয়। এখন তের শরীরে কেবল ব্লাউজ আর পেটিকোট অবশিষ্ট। লজ্জায় আর ভয়ে তে সিটিয়ে যায়। দুই হাত দিয়ে বুক ঢাকা বৃথা চেষ্টা করে সে। দোহাই লাগে সাহেব, এমনটা করবেন না। আমি আপনার চরণের দাসী হয়ে থাকবো। শুধু আমার সম্মানটুকু নষ্ট করবেন না, ছেড়ে দিন আমায়। জাঙ্কুক তের কোনো কথাই কানে নেয় না। সে হিংস্র পশুর মতো তের উপর ঝুঁকে পড়ে এবং তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। সেই চুমু মায়া বা ভালোবাসার নয়, ছিল রুক্ষতা আর পাশবিকতায় ভরা। তে দম বন্ধ হয়ে আসা অবস্থায় জাঙ্কুককে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকের ভারী শরীরের নিচে সে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে। তার মনে হচ্ছিল বাতাসের অভাবে এখনই তার প্রাণ পাখিটা উড়ে যাবে। ঠিক যখন জ্ঞান হারানোর উপক্রম, তখন জাঙ্কুক তাকে ছেড়ে দেয়। তে হাঁপাচ্ছিল আর ডুকরে কাঁদছিল। আমাকে যেতে দিন সাহেব, দয়া করুন, দোহাই লাগে সাহেব। জাঙ্কুক এবার তের চোয়াল এত জোরে চেপে ধরে যে তের মনে হয় হাড়গুলো মটমট করে এখনই ভেঙে যাবে। যন্ত্রণায় তের চোখ মুখ নীল হয়ে ওঠে। মুখ বন্ধ রাখ বান্দির বাচ্চা। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে জ্যান্ত কবর দিয়ে দেব। একদম চুপচাপ পড়ে থাক। যা করছি তা করতে দিন, নইলে তোর মরা মুখ দেখার জন্য কেউ থাকবে না। জাঙ্কুকের কোনো হুঁশ নেই। সে এখন লালসার এক উন্মুক্ত নেশায় বোধ হয়ে আছে। তের গলার নরম চামড়ায় সে দাঁত বসিয়ে দিচ্ছে, যেন কোনো ক্ষুধার্ত পশু তার শিকারকে ছিঁড়ে খেতে চাইছে। তের ফর্সা গলায় কালচে লাল দাগ বসে যাচ্ছে, আর যন্ত্রণায় মেয়েটা বিছানার চাদর খামচে ধরে গোঙাচ্ছে। তোর এই শরীরের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে।
বলতে বলতেই জাঙ্কুকের ব্লাউজটা হ্যাচকা টানে ছিঁড়ে ফেলে। তের কিশোরী শরীরের উপরিভাগ এখন জাঙ্কুকের সামনে সম্পূর্ণ নিরাবরণ। লজ্জায়, অপমানে আর আতঙ্কে তের মনে হলো পৃথিবীটা যদি এখনই দুই ভাগ হয়ে যেত তবে সে মাটির নিচে লুকিয়ে পড়ত। জাঙ্কুক হিতাহিত জ্ঞান হারিয়ে তের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র পশুর মতো। মা, ও মা গো, মা কই তুমি? আমাকে বাঁচাও মা, তোমার মেয়ে শেষ হয়ে যাচ্ছে মা, আমাকে বাঁচাও মা। তের সেই বুকফাটা আর্তনাদ দেয়াল ভেদ করে পাশের ঘরে থাকা জেনির কানে পৌঁছায়। জেনি তখন কেবল বিছানায় গা এলিয়েছিলেন। তের গলার সেই কান্নায় জেনির বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। এক মুহূর্তের জন্য হলেও গিন্নিমার খোলস ছেড়ে মা সত্যটা জেগে ওঠে। সে তড়িঘড়ি করে খাট থেকে নেমে দরজার দিকে এগোতে চাইল, কিন্তু তার পথ আটকে দাঁড়ালেন জমিদার বাবু, মিস্টার কাই। তার চোখে মুখে কোনো বিকার নেই, বরং এক ধরনের নিষ্ঠুর উদাসীনতা। কোথায় যাচ্ছ জেনি? যা হচ্ছে হতে দাও। জাঙ্কুক এই বাড়ির উত্তরাধিকারী। ও যেভাবে খুশি থাকবে এ বাড়িতে তাই হবে। ও কোনো ভুল করছে না, ও কেবল নিজের অধিকার ভোগ করছে। তুমি চুপচাপ শুয়ে পড়ো। কিন্তু তে তো খুব ছোট, ওর সাথে করে জাঙ্কুক মজা পাবে না। আমি না হয় কালই জাঙ্কুকের জন্য শহর থেকে কোনো বড় বাইজি বা যোগ্য কাউকে আনিয়ে দেব। আজ ওকে ছেড়ে দিতে বলুন। এত কথা বলছো কেন? তুমি কি জানো না আমি ওর কোনো কাজে বাধা দেই না? ও যা চাইছে তা পেতে দাও। মেয়েটা তো এ বাড়িতে পড়েই থাকে, জাঙ্কুকের কাজে লাগলে অন্তত ওর খাওয়া পড়ার একটা সার্থকতা আসবে। ঘুমাও এখন। ঠিক সেই মুহূর্তে তের আরেকটা চিৎকার ভেসে এলো। জেনি এক মুহূর্ত থমকে দাঁড়ালেন, কিন্তু স্বামীর কড়া শাসন আর জমিদার বাড়ির আভিজাত্যের মোহে নিজের মাতৃত্বকে আবার গলা টিপে হত্যা করলেন তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে বালিশে কান চেপে কায়ের পাশে শুয়ে পড়লেন তিনি। কেউ কি নেই এই বাড়িতে? কেউ অন্তত বাঁচাও আমায়। আল্লাহ, ওগো মাবুদ, আমার ইজ্জতটুকু কেড়ে নিতে দিও না। আমি মরে যাব, দয়া কর আমার উপর। কিন্তু তের সেই করুণ মিনতি শোনার মতো কেউ ছিল না। বাইরে ঝিঝি পোকার ডাক আর ঘরের ভেতরে জাঙ্কুকের পাশবিক উল্লাস মিলেমিশে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করলো। তের নিষ্পাপ পৃথিবীটা আজ এক নিমিষেই ধূলিসাৎ হতে শুরু করেছে। জাঙ্কুক এখন হিতাহিত জ্ঞান শূন্য। এক পৈশাচিক উন্মাদনায় সে তের শরীরের শেষ আবরণটুকু হ্যাচকা টানে সরিয়ে দেয়। তার দুধে আলতা কোমল শরীরটা জাঙ্কুকের হিংস্র চোখের সামনে এক অখণ্ড শিকারের মতো পড়ে আছে। জাঙ্কুকের নিঃশ্বাস স্তব্ধ হয়ে ওঠে। সে হাত বাড়ায় তের কুমারীত্বের সবচেয়ে পবিত্র অংশটা স্পর্শ করতে। যন্ত্রণায় আর লজ্জাইতে কুঁকড়ে যায়। শেষবারের মতো নিজের হাত দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তের এই নগণ্য বাধা জাঙ্কুকের ভেতরের পশুটাকে যেন আরো খেপিয়ে তোলে। হারামজাদি, তোকে একবার বলেছি না আমাকে বাধা দিবি না? অবাধ্য হওয়ার খুব শখ জেগেছে তোর? দাঁড়া, তোর এই ডানা আমি আজ চিরতরে ভেঙে দিচ্ছি। জাঙ্কুক বিছানায় পড়ে থাকা তের শাড়িটা তুলে নেয়। তারপর তের হাত দুটো মাথার ওপর দিয়ে টেনে নিয়ে বিছানার দুই পাশের পায়ের সাথে শক্ত করে বেঁধে ফেলে। তে এখন সম্পূর্ণ অসহায়। সে না পারছে নিজেকে লুকাতে, আর না পারছে জাঙ্কুককে সরিয়ে দিতে। জাঙ্কুক এবার তার শরীরে হাত নয়, সেই বিষাক্ত দাঁত বসাতে শুরু করে। তের শরীরের প্রতিটি ভাঁজে সে নীল রঙের ক্ষতচিহ্ন এঁকে দিতে থাকে। ঠিক যখন জাঙ্কুক তার পৌরুষের সমস্ত পাশবিকতা নিয়ে তের কুমারিত্বের প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে, তখন তের কণ্ঠ চিরে এক গগনবিদারী আর্তনাদ বেরিয়ে আসে। সেই চিৎকারে এই বিশাল অট্টালিকার ভিত্তিটাই হয়তো কেঁপে উঠল। তের মনে হচ্ছিল কেউ যেন তার শরীরটাকে জীবন্ত অবস্থায় দুই ভাগ করে ফেলছে। যন্ত্রণায় তার পৃথিবীটা মুহূর্তেই উলটপালট হয়ে যায়। আল্লাহ, আল্লাহ বাঁচাও আমায়, ওগো মাবুদ, আমাকে তুলে দাও। বাবা, ও বাবা, কোথায় তুমি? তোমার আদরের মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। বাবা, আমাকে তোমার কাছে নিয়ে যাও। সাহেব, ও সাহেব, মরে যাচ্ছি আমি, দয়া করে ছেড়ে দিন, দয়া করুন সাহেব। তের সেই বুক ফাটা আর্তনাদ চার দেয়ালে ছাপিয়ে পুরো জমিদার বাড়িতে প্রতিধ্বনি হতে থাকে। মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে যখন সেই কান্না ছড়িয়ে পড়ে, তখন অন্দরমহলে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। পুরনো দাসীরা কানে আঙুল দিয়ে চোখের জল ফেলে বলছে, আহারে, মাসুম বাচ্চাটা বোধহয় আর বাঁচবে না। কেউ কেউ আবার আড়ালে দাঁড়িয়ে এই পৈশাচিকতায় এক বিকৃত আনন্দ খুঁজে পাচ্ছে। কেউ বা নিঃশব্দে প্রার্থনা করতে থাকে যাতে মেয়েটার ধর থেকে প্রাণটা দ্রুত বেরিয়ে যায়, কারণ এই নরকের চেয়ে মৃত্যুই হয়তো তার জন্য বেশি শান্তির হতো। কিন্তু কেউ এগিয়ে আসেনি। এই আভিজাত্যের অন্দরে যে অবিচার চলছে তাকে রুখবার সাধ্য বা সাহস এ বাড়িতে কারো নেই। তের চিৎকার ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে থাকে, কিন্তু জাঙ্কুকের পাশবিকতা থামে না, আর পুরো প্রাসাদটা সাক্ষী হয়ে রইল এক বিভীষিকাময় রাতের। সাহেব, ছেড়ে দিন না আমার, আর যে পারছি না, আমি সত্যি মরে যাচ্ছি আমি সাহেব।
তের সেই করুণ আরতি শুনে জাঙ্কুক থামলো না, বরং তার ঠোঁটে ফুটে উঠল এক পৈশাচিক এবং অবজ্ঞার হাসি। সে তের ঘামভেজা ললাটে নিজের মুখটা নামিয়ে এনে বিকৃত তৃপ্তিতে বলতে শুরু করলো, কাঁদছিস কেন তে? তোর তো আজ উৎসব করা উচিত। এই জমিদার বংশের উত্তরাধিকারী আজ তার প্রথম পুরুষত্ব তোর মতো এক আশ্রিতার নামে উৎসর্গ করলো। এটা তোর জীবনের সবচেয়ে বড় পাওয়া হওয়া উচিত। কথাটা বলি জাঙ্কুক অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো মনুষ্যত্ব ছিল না, ছিল কেবল এক আদিম বিজয় উল্লাস। সে আবার পাগলের মতো তের নিস্তেজ শরীরের উপর নিজের পাশবিকতা চালাতে লাগলো। তে তখন চিৎকার করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। তার কণ্ঠস্বর বুঝে এসেছে, নিঃশ্বাস নিতে বুকটা কামারশালের হাঁপড়ের মতো ওঠানামা করছে। যন্ত্রণার এক চরম মুহূর্তে সে শুধু বিড়বিড় করে মহান সৃষ্টিকর্তাকে ডাকলো, এই যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও আল্লাহ। আমি আর সইতে পারছি না, আমাকে মৃত্যু দাও, আমার বাবার কাছে নিয়ে যাও আমাকে। ধীরে ধীরে তের চোখের পাতা ভারী হয়ে এলো, চারপাশের জগৎটা অন্ধকার হয়ে যেতে লাগলো। একসময় যন্ত্রণার তীব্রতা ছাপিয়ে সে গভীর এক অচেতনতার অন্ধকারে তলিয়ে গেল। ভোর 6টা, জানালার পর্দা ছিঁড়ে ভোরের প্রথম আলোটা ঘরে এসে পড়েছে। রাতের সেই বীভৎসতা শেষে জাঙ্কুক অবশেষে শান্ত হলো। বিছানায় পড়ে থাকা তের নিথর দেহের দিকে এসে একবার তাকালো। রক্ত আর কালশিটে দাগে ভরা মেয়েটার শরীরটা এখন কেবল এক টুকরো মাংসপিণ্ডের মতো পড়ে আছে। তার হাত দুটো তখনও বিছানার পায়ের সাথে শক্ত করে বাঁধা। জাঙ্কুক অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো, নিজের গায়ের জামা কাপড় গুছিয়ে নিল, যেন গত রাতে বিশেষ কিছুই ঘটেনি। এরপর দরজার কাছে গিয়ে গম্ভীর গলায় হাঁক দিল, এই কে কোথায় আছিস? একে নিয়ে যা। জাঙ্কুকের হুকুম তামিল করতে সানা আর মোমো যখন ঘরে ঢুকলো, তখন ঘরের দৃশ্য দেখে তাদের পা যেন মেঝের সাথে আটকে গেল। আভিজাত্যের মোড়কে ঢাকা এই ঘরটা গত রাতে যে এক বিভীষিকা সাক্ষী ছিল তার প্রমাণ ছড়িয়ে আছে পুরো বিছানা জুড়ে। ধবধবে সাদা চাদরটা জায়গায় জায়গায় লাল রক্তে মাখামাখি হয়ে আছে। ওরা আর চোখে একবার ব্যালকনির দিকে তাকালো। জাঙ্কুক সেখানে নির্বিকার ভাবে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, যেন গত রাতের বীভৎসতা তার কাছে সেলফ এক মুহূর্তের বিনোদন ছিল। সানা আর মোমো কোনো কথা না বলে অতি সন্তর্পণে তের নিথর দেহটা ধরাধরি করে তুলে নিল। তের শরীরটা তখন একদম ছেড়ে দিয়েছে, মাথাটা এক পাশে ঝুলে আছে। নিজেদের ঘরে এনে দেখে বিছানায় শোয়ানোর পর সানার চোখের জল আর বাঁধ মানল না। ইস, বাচ্চা মেয়েটার কি অবস্থা করেছে জানোয়ারটা! আল্লাহর কসম মোমো, আমার হাত দুটো নিষ্পিস করছে, ইচ্ছে করছে ওই লোকটাকে এখনই খুন করে ফেলি। উফ সানা, আস্তে বল, তোর পায়ে পড়ি, দেয়ালেরও কান আছে, কেউ শুনতে পেলে আমাদের কি জ্যান্ত পুঁতে ফেলবে। এ বাড়িতে জাঙ্কুক সাহেবের কথার উপর কথা বলার সাধ্য কারও নেই। আস্তে বলবো কিভাবে? মেয়েটার দিকে তাকিয়ে দেখ, ও শরীরের কোনো অংশ কি আস্ত রেখেছে ওই পিশাচটা? নিজের চোখে তো দেখলি সব। আর তের কপাল দেখ, ও নিজের জন্মদাত্রী মা একবারের জন্য এলো না দেখতে। ও কেমন মারে মোমো, নিজের পেটের সন্তানকে এমন নরকে ফেলে কেউ ঘুমাতে পারে? কি করবে বল? ও তো এখন জমিদার গিন্নি, নিজের আভিজাত্য আর সুখের কাছে মেয়েটা এখন ওনার কাছে আপদ ছাড়া আর কিছু না। বাপ মরা মেয়েটার কপালটাই মন্দ, নিজের মাকে মা বলে ডাকতে পারে না, পেটে খিদে নিয়ে ফরমাইশ খাটে, আর রাতে এমন পৈশাচিকতা সহ্য করে। ওর চেয়ে অভাগী এই দুনিয়ায় আর কেউ নেই। ওরা দুজন আর কথা না বাড়িয়ে দ্রুত কাজ শুরু করলো। সানা বালতিতে কুসুম গরম পানি নিয়ে এলো, খুব যত্ন করে তের শরীর থেকে রক্তের দাগ আর ময়লা মুছে দিল তারা। তের জ্ঞান তখনও ফেরেনি, মাঝে মাঝে যন্ত্রণায় অবচেতন অবস্থাতে সে কুঁকড়ে যাচ্ছিল। মোমো আলমারি থেকে তের একটা পরিষ্কার শাড়ি বের করে পরিয়ে দিল। তারপর অতি সাবধানে ওরা সারা শরীরের ক্ষতস্থানগুলোতে আর পোড়া হাতে মলম লাগিয়ে দিল। বেলার রোদে ঘরের ভেতরটা বেশ তপ্ত হয়ে উঠেছে। তে যখন চোখ মেলল তখন তার মনে হলো শরীরের প্রতিটি হাড় যেন কেউ গুঁড়িয়ে দিয়েছে। ওঠার চেষ্টা করতেই তলপেট আর কোমরের অসহ্য যন্ত্রণায় সে কুঁকড়ে গেল। ওর ঠোঁট দুটো ফুলে গেছে, কামড়ের গভীর ক্ষত থেকে জমাট বাঁধা রক্ত কালচে হয়ে আসছে। আয়না না দেখলেও সে অনুভব করতে পারছে তার সারা শরীরে ওই পিশাচটা কামড়ে আর নখ দিয়ে হিংস্রতার ছাপ রেখে গেছে। কান্না করার মতো শক্তিও এখন অবশিষ্ট নেই। চোখের জল শুকিয়ে গালটা খসখসে হয়ে আছে। ফিসফিসিয়ে সে শুধু স্রষ্টাকে ডাকলো, আল্লাহ, এই যন্ত্রণা চেয়ে তো মৃত্যু যন্ত্রণা অনেক ভালো ছিল। তুমি কেন আমাকে নিলে না? আমি আমি মরে গেলেই তো সবাই বেঁচে যেত, আবারও মুক্তি হতো। ঠিক সেই সময় হাতে একটা থালা নিয়ে সানা ঘরে ঢুকলো। সানা বয়সে তের চেয়ে মাত্র 2-3 বছরের বড় হলেও সেই এই বাড়িতে তের একমাত্র আপন মানুষ, বড় বোনের মতো। সানাকে দেখা মাত্রই তের পাথুরে বুকটা আবার কান্নায় ভেঙে পড়লো। কান্না করিস না তে, লক্ষ্মী বোন আমার, শান্ত হ। দেখ
তোর জন্য একটু জাউ ভাত নিয়ে এসেছি, শরীরটা তো একদম শেষ হয়ে গেছে, 2-1 লোকমা অন্তত খেয়ে নে। খাবারের সাথে একটু বিষ মিশিয়ে দাও সানাপু, আমাকে মুক্তি দাও। আমি আর এই শরীর নিয়ে বাঁচতে চাই না। এই অপবিত্র জীবন আমি কার জন্য রাখবো? সানা থালাটা একপাশে রেখে তের কপালে হাত রাখলো। তার নিজের চোখও ভিজে উঠেছে। ছি রে পাগলি, এমন কথা বলতে নেই, তোকে বাঁচতে হবে। তুই কেন মরবি? তোর তো দোষ না, দোষ ওই জানোয়ারটার। তুই তো নিষ্পাপ। নিষ্পাপ হয়ে কি লাভ হলো সানাপু? এই পৃথিবীতে আমার বলতে যে কেউ নেই। মা, জন্মদাত্রী মা একবারের জন্য দেখতে এলো না আমাকে। তিনি কি একবারও জানতে চাইলেন না তার মেয়েটা বেঁচে আছে না মরে গেছে? মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় জানাবো? কেন আমার সাথে এমনটা করলো ওরা? সানার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। সে শুধু তের মাথাটা নিজের বুকে টেনে নিল। এই জমিদার বাড়ির আকাশ ছোঁয়া দেয়ালগুলো মানুষের আর্তনাদ বাইরে যেতে দেয় না, আর ভেতরের আভিজাত্য মানুষের বিবেককে গিলে খেয়ে ফেলে। সানা জানে এখানে চোখের জলের কোনো দাম নেই, আর অসহায়দের বিচার করার মতো কেউ নেই। সে শুধু নিঃশব্দে তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, যেন এই যত সামান্য স্পর্শটুকুই এখন তের একমাত্র ঔষধ।